থাকার কথা বলেছিলেন, সেখানে আমরা উকবা ইবনে আবি মুআইতের লাশ পড়ে থাকতে দেখেছি। এটা ছিল কোরআনওয়ালাদের পাওয়ার, এটা ছিল কোরআনওয়ালাদের ঈমান। আমার ভাইরা, আজকে যদি মুসলমান কোরআনওয়ালা হয়ে যায়, আজকে যদি মুসলমান তাদের সিনাতে কোরআন নিয়ে নিতে পারে, আজকে যদি প্রত্যেক নরনারী তাদের অন্তরে কোরআনটাকে গেঁথে নিতে পারে, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে হবে। ইসলামকে কেউ রুখতে পারবে না। আপনারা বলুন, আল্লাহর রাসূলের জামানায় মুসলমানদের সংখ্যা কম না বেশি ছিল আমাদের তুলনায়? আরে বলুন, কত কম বলে বোঝানো যাবে না, এত কম। সেই তুলনায় আমাদের মুসলমানদের সংখ্যা কত? অনেক গুণ বেশি। কিন্তু বলুন, সেই জামানায় মুসলমানরা উপরে ছিল না নিচে ছিল? আরে বলুন, উপরে ছিল। সংখ্যা কম ছিল উপরে, আজকে সংখ্যা বেশি হয়ে যাচ্ছে নিচে। সেই জন্য কবি ইকবাল বলেছেন, वो मुअज़्ज़ज़ थे दुनिया में मुसलमान होकर, आज तुम जलील खार हुए तारिके कुरान होकर। তারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল মুসলমান হয়ে, মুসলমান হয়ে। আজকের তোমরা জলিল অপদস্থ হচ্ছ কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘৃণিত, পদদলিত, লাঞ্ছিত, অপমানিত নও, এই তোমরা প্রকৃত মুমিন হও। কোরআন, আজকে সেই কোরআনটাকে আমরা চিনি। আমার ভাইরা, কিয়ামতের 10টা বড় বড় আলামত আছে। কিয়ামতের 10টা বড় বড় আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে দাজ্জালের ফিতনা। আমাদের ইয়াকিন ও বিশ্বাস আছে আল্লাহর রাসূল যে কথা বলেছেন সব সত্য। বিশ্বাস আছে তো? আরে বিশ্বাস আছে তো? আল্লাহর রাসূল কি বলেছেন জানেন? আমার উম্মতের জন্য সবথেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। পৃথিবীতে দাজ্জাল আসবে। কখন আসবে জানেন? আল্লাহ রাসূল তার আলামত বর্ণনা করেছেন, দাজ্জাল আসার আলামত। বিশ্বনবী দয়ার নবী রাহমাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসার আলামত হলো যখন প্রথম বছর আকাশ থেকে যতটা বৃষ্টি বর্ষণ হয় তার 3 ভাগের 1 ভাগ বৃষ্টি কমে যাবে। 3 ভাগের 1 ভাগ বৃষ্টি কমে যাওয়ার কারণে 3 ভাগের 1 ভাগ ফসল উৎপাদন কমে যাবে। আকাশ থেকে সাধারণত যতটা বৃষ্টি হয় প্রথম বছরে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি কমে যাবে। 1 ভাগ বৃষ্টি কমে যাওয়ার কারণে 3 ভাগের 1 ভাগ ফসল উৎপাদন কমে যাবে। বৃষ্টি নেই, ফসল হয়, যার কারণে দুর্ভিক্ষ শুরু হয়ে প্রথম বছর থেকে খাদ্যের দুর্ভিক্ষ। বিশ্বনবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দ্বিতীয় বছর আকাশ থেকে যতটা বৃষ্টি বর্ষণ হয় তার 2 ভাগ বৃষ্টি কমে যাবে। 2 ভাগ বৃষ্টি কমে যাওয়ার কারণে 2 ভাগ ফসল উৎপাদন কমে যাবে। দুর্ভিক্ষ আরো বাড়তে থাকবে, মানুষের কাছে খাদ্য থাকবে না, মানুষের কাছে পানি থাকবে না। তৃতীয় বছর গিয়ে আকাশ এত কৃপণ হবে, সারা বছর আকাশ থেকে 1 ফোঁটা পানি বর্ষণ হবে না। সারা বছর আকাশ থেকে 1 ফোঁটা পানি মানুষ পাবে না। সারা বিশ্বে মানুষ একটা দানাও পাবে না উৎপাদন হওয়ার। তৃতীয় বছর গিয়ে আকাশ থেকে সারা বছর 1 ফোঁটা বৃষ্টি হবে না সারা বিশ্বে, আর একটা দানাও শস্য উৎপাদন হবে। দুর্ভিক্ষে মানুষ পেরেশান, মানুষের কাছে খাদ্য থাকবে না, মানুষের কাছে পানি থাকবে না, পেরেশান হয়ে মানুষ ঘুরবে। টাকা থাকবে মানুষের কাছে, টাকা, কোটি কোটি টাকার মালিক হবে মানুষ, কিন্তু মানুষ খাদ্য পাবে না, মানুষ পানি পাবে না। মহান রব্বুল আলামিন সেই সময় মানুষের ঈমানটাকে পরীক্ষা করার জন্য
দাজ্জালকে পাঠাবেন, আর দাজ্জালকে আল্লাহ পাক কৃত্রিম ভাবে খোদাই পাওয়ার দান করবেন। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। জান্নাত কার কাছে থাকে? আরে কার কাছে থাকে বলুন না? আল্লাহর কাছে। আল্লাহ পাক মানুষের পরীক্ষা করার জন্য, মানুষের ঈমানের পরীক্ষা করার জন্য দাজ্জালের হাতে কৃত্রিম ভাবে জান্নাত দেবেন, কৃত্রিম ভাবে জাহান্নাম দেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা তোমরা জান্নাত মনে করছো ওটা প্রকৃত হবে জাহান্নাম, যেটা তোমরা জাহান্নাম মনে করছো ওটা প্রকৃত হবে প্রকৃতপক্ষে হবে জান্নাত। দাজ্জালকে আল্লাহ পাক এমন ক্ষমতা দেবেন, দাজ্জাল আকাশকে অর্ডার করবে, ইয়া সামাউ আমতিরি, হে আকাশ তুই বৃষ্টি বর্ষণ কর। দাজ্জালের অর্ডার হওয়ার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। দাজ্জাল জমিনকে অর্ডার করবে, ইয়া আরদু আমবিতি, হে জমিন তোর ভিতরের শস্যকে উৎপাদন করে দে। দাজ্জালের অর্ডারের সাথে সাথে জমিন থেকে শস্য উৎপাদন হবে। শস্য উৎপাদন কে করে? আল্লাহ। বৃষ্টি বর্ষণ কে করে? আল্লাহ। মৃতকে জীবিত করবে, জীবিতকে মারবে। মৃতকে মারার ক্ষমতা, জীবিতকে করা, মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহ, জীবিতকে মৃত করার ক্ষমতা আল্লাহ। আল্লাহ পাক কৃত্রিম ভাবে দাজ্জালকে ক্ষমতা দান করবেন। কিতাবের মধ্যে এসেছে, পৃথিবীর এমন কোন জনপদ নেই, এমন কোন এলাকা নেই, এমন কোন শহর নেই যেখানে দাজ্জাল পৌঁছাবে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা লুবসুহু ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? দাজ্জালের রাজত্ব পৃথিবীতে কতদিন থাকবে আপনি বলে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 ইয়াওমান, দাজ্জাল পৃথিবীর বুকে মাত্র 40 দিন থাকবে। 40 দিনে সারা বিশ্ব রাজত্ব করবে দাজ্জাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের ন্যায়, দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের ন্যায়, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের ন্যায়, বাকি 37 দিন তোমাদের দিনের মতো হবে। প্রথম দিন 1 বছরের মতো, দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, বাকি 37 দিন তোমাদের দিনের মতো হবে। এই 40 দিনে সারা বিশ্ব রাজত্ব করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর এমন কোন শহর থাকবে না যেখানে দাজ্জাল পৌঁছাবে না, এমন কোন জনপদ থাকবে না যেখানে দাজ্জাল পৌঁছাবে না, এমন কোন এলাকা থাকবে না যেখানে দাজ্জাল পৌঁছাবে না, ইল্লা মক্কা ওয়াল মদিনা। দুটো জায়গায় দাজ্জাল পৌঁছাতে পারবে না, একটা হলো মক্কাতুল মুকাররমা, অপরটা হলো মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতে পৌঁছাতে পারবে না, মদিনাতে পৌঁছাতে পারবে না। দাজ্জাল যখন মদিনার দিকে অগ্রসর হবে, দাজ্জাল সেদিন দেখতে পাবে, আল্লাহর রাসূল বললেন, লাহা ইয়াউমাইদিন সাবআতু আবওয়াব, মদিনার সেই দিন 7টা দরজা থাকবে, আলা কুল্লি বাবিন মালাকান। দাজ্জালের মদিনার প্রতিটি দরজাতে সেদিন 2জন করে ফেরেশতা পাহারা দেবেন। দাজ্জাল যখন দেখবে মদিনাকে চতুর্দিক থেকে ফেরেশতারা ঘিরে আছে, তখন দাজ্জাল মদিনায় পৌঁছাতে পারবে না। মদিনার বাইরে একটা জায়গায় দাজ্জাল অবস্থান করবে, মদিনার দিকে যেতে পারবে না। দেখছে সব ফেরেশতারা পাহারা দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার বাইরে দাজ্জাল যখন একটা জায়গায় অবস্থান করবে, আল্লাহ পাক সেই সময় মানুষের ঈমানটাকে আল্লাহ পাক সেই সময় মদিনা থেকে একজন ব্যক্তিকে বের করবেন। সেই ব্যক্তি হবে পৃথিবীর সবথেকে উত্তম ব্যক্তিদের মধ্যে হতে একজন। সেই ব্যক্তি দাজ্জালের সামনে গিয়ে হাজির হবে। সেই ব্যক্তি যখন দাজ্জালের সামনে গিয়ে হাজির হবে, দাজ্জাল তখন ওই ব্যক্তিকে বলবে, তুই আমার উপর ঈমান আন। তখন ওই ব্যক্তি বলবে, আশহাদু আন্নাকা দাজ্জাল আল কাযযাব হাদাসানা বিহি রাসূলুল্লাহ হাদিসা। আমি সাক্ষ্য দিচ্ছি তুই হলি সেই মিথ্যাবাদী দাজ্জাল যার ব্যাপারে আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছে। তুই দাজ্জাল, তুই খোদা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে ভয় দেখিয়েছেন। আমিও তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে ভয় দেখাচ্ছি। তবে শুনে রাখো, আমি দুটি এমন কথা বলে যাচ্ছি যেটা কোনো নবী তার উম্মতকে বলেনি। দাজ্জাল খোদা হওয়ার দাবি করবে। জেনে রাখো, তোমাদের খোদা অন্ধ নন, তোমাদের খোদা পাক ও পবিত্র। দাজ্জাল হবে অন্ধ, তার একটা চোখ হবে সম্পূর্ণ কানা, আর একটা চোখ হবে সামান্য সামান্য দেখতে পাবে। তোমাদের রব অন্ধ নন, দাজ্জাল অন্ধ হবে। মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের দুটো চোখের মাঝে লেখা থাকবে কাফারা, কাফ আলিফ ফারা, কাফির বলে লেখা থাকবে। প্রত্যেক মুমিন যারা হবে তারা লেখাটা পড়তে পারবে, আরবি না জানলেও। আল্লাহ পাক তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই ব্যক্তি বলবে তুই হলি সেই মিথ্যাবাদী দাজ্জাল, দাজ্জাল তখন সকলকে বলবে, তার সাঙ্গপাঙ্গকে বলবে, আমি যদি একে হত্যা করে দিই, হত্যা করার পরে আবার জীবিত করি, তাহলে কি তোমাদের কোনো সন্দেহ হবে যে আমি খোদা? আমি যে খোদা, এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ হবে? যদি আমি একে মেরে দিই আর আবার জীবিত করে দিই, তাহলে আমি যে খোদা, এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ হবে? সকল বলেন না, মারা এবং জীবিত করা তো খোদার কাজ। বুখারীতে এসেছে, তখন দাজ্জাল তরবারে দিয়ে ওই ব্যক্তিকে, ওই মুমিন ব্যক্তিকে দুটুকরো করে দেবে। দুটুকরো করে দেওয়ার পরে দাজ্জাল তখন অর্ডার করবে, জীবিত হয়ে যা। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। দাজ্জাল আবার তাকে জিজ্ঞাসা করবে, এবার তুই বল আমি প্রকৃত খোদা কিনা, আমার উপর ঈমান আছে কিনা? তখন ওই ব্যক্তি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করবে, এবার তো আমার পাক্কা ইয়াকিন হয়ে গেছে তুই হলি সেই মিথ্যাবাদী দাজ্জাল। তখন দাজ্জাল তাকে মারতে যাবে, আর মারতে পারবে না। আমার ভাইরা, দাজ্জাল পৃথিবীর বুকে আসবে। কখন আসবে? যখন দুর্ভিক্ষ ভরে যাবে সারা পৃথিবীতে। মানুষের কাছে টাকা থাকবে, খাদ্য থাকবে না। মানুষের কাছে টাকা থাকবে, পানি থাকবে না। মানুষের কাছে টাকা থাকবে, রুটি থাকবে না। মানুষের কাছে টাকা থাকবে, চাল ডাল তেল থাকবে না। সেই সময় আল্লাহ পাক দাজ্জালকে পাঠাবেন। দাজ্জালের কাছে থাকবে বিশাল খাদ্যের পাহাড়, দাজ্জালের কাছে থাকবে বিশাল মিষ্টি পানির নহর। সারা বিশ্বের খাদ্য, ভালো করে শুনুন, কোথায় আছি আমরা? সারা বিশ্বের খাদ্য একজনের কাছে থাকবে, তার নাম হলো দাজ্জাল। সারা বিশ্বের মিষ্টি পানি একজনের কাছে থাকবে, তার নাম হলো দাজ্জাল। সারা বিশ্বের নেটওয়ার্ক একজন কন্ট্রোল করবে, তার নাম হলো দাজ্জাল। সারা বিশ্বের মিডিয়া একজন কন্ট্রোল করবে, তার নাম হলো দাজ্জাল। সারা বিশ্বের তথ্য প্রযুক্তি একজন কন্ট্রোল করবে, তার নাম হলো দাজ্জাল। সারা বিশ্বের খোদা হবে দাজ্জাল, আর তার রাজধানী হবে ইসরায়েল। যুদ্ধটা কেন হচ্ছে ভালো করে বলুন। ইসরায়েল ইহুদিদের দেশ, প্রকৃত মুসলিমদের দেশ তারা কেড়ে নিয়েছে মুসলমানদের কাছ থেকে। ভালো করে তারা রিসার্চ করে দেখে নিয়েছে যে বিশ্বের বুকে একজন সুপার পাওয়ার আসবে, সেই সুপার পাওয়ার হবে আমাদের খোদা। তারা প্রকৃতপক্ষে দাজ্জালকে নিজের খোদা মানে। সেই জন্য তারা ইসরায়েলকে সারা বিশ্বের মেন ঘাঁটি বানাতে চায়, ইসরায়েলকে সারা বিশ্বের মেন রাজধানী বানাতে চায়। কারণ তাদের জানা আছে যে দাজ্জাল মেন এসে ইসরায়েল থেকে রাজত্ব করবে সারা বিশ্বে। দাজ্জাল ওই সময় আসবে যখন মানুষ দুর্ভিক্ষে থাকবে। আপনি যদি খাদ্য নিতে চান, দাজ্জালের শরণাপন্ন আপনাকে হতে হবে। আপনি যদি পানি নিতে চান, দাজ্জালের শরণাপন্ন আপনাকে হতে হবে। দাজ্জাল আপনাকে খাদ্য দেবে, দাজ্জাল আপনাকে পানি দেবে। কখন দেবে জানেন? আপনার কাছে টাকা চাইবে। শুনে নেন ভালো, আপনার কাছে দাজ্জাল টাকা চাইবে না, আপনার কাছে দাজ্জাল চাইবে
আপনার ঈমান। ঈমানটা দাও, আমার উপর ঈমান আনো, পানি দেব। আমার উপর ঈমান আনো, খাদ্য দেব। আমার উপর ঈমান আনো, তোমার নেটওয়ার্ক চালু করব আমি, সব কন্ট্রোল করবে দাজ্জাল। আমার ভাইয়েরা, যে জায়গায়, ভালো করে বুঝুন, যে অবস্থাতে আমরা আমাদের বাচ্চাকে রেখে যাচ্ছি, যে অবস্থাতে আমরা আমাদের বাচ্চাকে রেখে যাচ্ছি, পারবে তো? যদি খোদা না খাস্তা দাজ্জালের সামনে, দাজ্জাল আমাদের বাচ্চাদের সামনে এসে যায়, দাজ্জাল আমাদের বাচ্চাদের সামনে এসে যায়, আর আমাদের বাচ্চাদেরকে যদি পাক্কা ঈমানদার না বানিয়ে দিতে পারি, পারবে তো আমাদের বাচ্চারা নিজের ঈমানটাকে টিকিয়ে রাখতে? এমন হবে না তো যে তারা দাজ্জালের হাতে হাত দিয়ে বেঈমান হয়ে যাবে? সেই জন্য আমার ভাইয়েরা, আমাদের বাচ্চাদের ঈমানকে টেকানোর জন্য এখনকার জামানায় বড় আন্দোলন হলো বক্তব্য, বড় আন্দোলন হলো দুনিয়াতে বক্তব্য। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যাই হোক না কেন, আপনার ছেলে কোরআনওয়ালা হোক। সেই জন্য এই বক্তব্যের সিস্টেম, সেই জন্য এই বক্তব্যের আন্দোলন। বক্তব্য চায়, দুনিয়া চায় আপনার ছেলে দিনদার হোক, যাই হোক না কেন, ডাক্তার হোক, দাড়িওয়ালা হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তার লেবাস পোশাক সুন্দর হোক, ইসলামী হোক, আপনার মেয়ে ডাক্তার হোক, কিন্তু সে বরখাওয়ালি হোক, এটাই আমরা চাই বক্তব্যের মাধ্যমে। সেই জন্য আমার ভাইয়েরা, সকলে নিয়ত করুন, আমার বাচ্চারা যেন কোরআনওয়ালা হয়ে যেতে পারে, আমার বাচ্চারা যেন ঈমানওয়ালা হয়ে যেতে পারে, আমার বাচ্চা যেন বেকোরআন হয়ে না মরতে পারে, না মরে। আজকের আফসোসের সাথে বলতে হয়, খুব আফসোসের সাথে, যখন আমাদের বাচ্চারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে, যখন আমাদের মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে, তখন আমরা বলি এই যে 3 মাস বাকি আছে, এই সময় তুই কোরআনটা শিখে নে। কেন? এই জন্য বলি যে কোরআন যদি না শিখে ওর বিয়ে হবে না। আফসোস, আপনার বাচ্চার বিয়ে দেওয়ার জন্য কোরআন এসেছে, কোরআন নেই, দুনিয়া থেকে চলে গেল, উত্তর কি দেবেন আল্লাহর কাছে? আপনার ছেলে ইঞ্জিনিয়ার, ইংরেজি শিখলো, বাংলা শিখলো, ম্যাথ শিখলো, অনেক কিছু শিখলো, কোরআন শিখলো না, বেকোরআন হয়ে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহর সামনে আপনার উত্তর দিতে পারবেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্ববান, তোমার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সেই জন্য আমার ভাইয়েরা, আমার মায়েরা, নিয়ত করি যে আমার বাড়ির প্রতিটা বাচ্চা, আমার প্রতিটা বাচ্চা যেন মক্তবের সাথে যুক্ত হয়, আমার প্রতিটা বাচ্চা যেন কোরআনওয়ালা হয়। আমি কোরআন শিখতে পারিনি, অন্তত আমার বাচ্চা তো কোরআনওয়ালা হোক, আমার নাতি তো কোরআনওয়ালা হোক, যাতে করে আল্লাহর সামনে আমরা ইজ্জতের সামনে দাঁড়াতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সঠিক জিনিসটা বুঝে সেই মোতাবেক আমল করার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।